আর যেখানে মনে করেন যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে যদি বাড়া হয়, আমরা যেটা তথ্য পেয়েছি যে ছোট্ট 250 গ্রাম ওজনের যদি কোনো পারমাণবিক বোমা কোনো ডিস্ট্রিক্টের মধ্যে রাখা হয়, ওটা যদি ব্লাস্ট হয় তাহলে ওই জায়গাটা পরিপূর্ণ পুরো ডিস্ট্রিক্টটা শেষ হয়ে যাবে। এটা কিভাবে? স্লোলি যত মানুষ আছে, এর ভিতরে যত মানুষ আছে, এই মানুষগুলোর এই অক্সিজেন হারা হয়ে যাবে, অক্সিজেন নষ্ট হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি বেড়ে যাবে যে মানুষের শরীরের সমস্ত চামড়া থেকে শুরু করে গোস্ত পর্যন্ত খসে খসে পড়ে যাবে। এরকম পরিস্থিতি কি আমরা আশা করছি? সবাই কথা বলেন। এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন এরকম পরিস্থিতির মধ্যে আমাদেরকে না ফেলায়। আল্লাহ পাক এরকম পরিস্থিতির মধ্যে যদি আমাদেরকে ফেলায়, তাহলে পৃথিবীতে মানুষের আশঙ্কা এতটাই কমে যাবে, মানুষের সংখ্যা কমতে কমতে, যে বললাম স্যার আইজ্যাক নিউটনের যে থিওরি, লাস্টে যে কথাটা উনি বলে গেছেন যে চতুর্থ বিশ্বযুদ্ধ যেটা হবে লাঠি দিয়ে, ঝাড়ু দিয়ে, আর হচ্ছে কিছু সংখ্যক মানুষের হাতে ছুরি থাকবে আর বৈঠা দিয়ে। তার মানে সমস্ত পৃথিবীর যত অণু পরমাণু, যত পরমাণু আছে, আণবিক বোমা আছে, সব নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, মানুষই তো থাকবে না। শতকরা হয়তো 20% বা 25% লোক হয়তো বেঁচে থাকবে। এই জন্য আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহর ইবাদত বন্দি যেন বেশি বেশি করে করতে পারি, এই দোয়াই আল্লাহর কাছে বেশি বেশি করে করতে পারি। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. প্রাণ খুলে মনোজাত করে পরিশুষিত কণ্ঠে সেই মহান মনিবের দরবারে শয়তান থেকে ফানা চেয়ে আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। قال رسول الله صلى الله عليه وسلم قال أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى
إلى الآخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিচারপতি তুমি যদি খুনির পক্ষ নাও, লেখাপড়া শিখে লাভ কি হলো সে কথা বলে দাও, সে কথা বলে দাও। বিচারপতি তুমি যদি খুনির পক্ষ নাও, লেখাপড়া শিখে লাভ কি হলো সে কথা বলে দাও, সে কথা বলে দাও। খুন গুম হত্যা ধর্ষণে জড়িত থাকে যারা, তাদেরকে নির্দোষ বানাতে তোমরা বলো কারা, ঠিক কিনা? খুন গুম হত্যা ধর্ষণে জড়িত থাকে যারা, তাদেরকে নির্দোষ বানাতে তোমরা বলো কারা? অপরাধার অপরাধী দিয়ে দেশ ভরাতে চাও, লেখাপড়া শিখে লাভ কি হলো সে কথা বলে দাও, সে কথা বলে দাও। সুশিক্ষা আর কুশিক্ষার বুঝি এই তো ভেদাভেদ, মানো না তোমরা ধর্মের বাণী কোরআন কিংবা বেদ, ঠিক না? সুশিক্ষা আর কুশিক্ষার বুঝি এই তো ভেদাভেদ, মানো না তোমরা ধর্মের বাণী কোরআন কিংবা বেদ। অর্থের লোভে মত্ত হয়ে অবিচার করে যাও, লেখাপড়া শিখে লাভ কি হলো সে কথা বলে দাও, সে কথা বলে দাও। বিচারপতি তুমি যদি খুনির পক্ষ নাও, লেখাপড়া শিখে লাভ কি হলো সে কথা বলে দাও, সে কথা বলে দাও। এই পারেতে কোট শুধু নাই, ও পারেও আছে কোট, আছে কিনা বিশ্বাস করেন? এই পারেতে কোট শুধু নাই, ও পারেও আছে কোট, সেইখানেতে চলবে না ঘুষ 1000 টাকার নোট, কি রাইট? এই পারেতে কোট শুধু নাই, ও পারেও আছে কোট, সেইখানেতে চলবে না ঘুষ 1000 টাকার নোট। আস্তিক হলে তওবা করে সুবিচার করে যাও, লেখাপড়া শিখে লাভ কি হলো সে কথা বলে দাও, সে কথা বলে দাও। বিচারপতি তুমি যদি খুনির পক্ষ নাও, লেখাপড়া শিখে লাভ কি হলো সে কথা বলে দাও, সে কথা বলে দাও। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার নামাজের জন্য যাদেরকে কবুল করেছেন, ঠিক তারাই জুমার নামাজ পড়ার জন্য জুমার উদ্দেশ্যে আল্লাহ পাককে সন্তুষ্টির উদ্দেশ্যে যারা এসেছি, প্রাণ খুলে মনোজার করে দিয়ে পুরুষিত কণ্ঠে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে তেলাওয়াতকৃত আয়াত পড়েছি আপনারা জানেন, এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়ান অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের একচ্ছত্র মালিক কে? সবাই বলেন মালিক কে? না বুশ, ক্লিনটন, নেতানিয়াহু? বিচার দিবসের একচ্ছত্র মালিক কে? আল্লাহ পাক। যার কারণে আজকে আমি এই সঙ্গীত বেছে নিয়েছি। বিচার দিবসের মালিক যিনি, এই পৃথিবীতেও সে কি বিচার করতে পারে না? পারে না? পারে কি পারে না? আজকে যারা পৃথিবীতে জুলুম নির্যাতন করছে, যারা আগেও খেয়েছে আবার এখন খাওয়ার জন্য ফন্দি পাততেছে, এইরকম যদি কোনো কাজ পৃথিবীর বুকে কেউ করে, আল্লাহ পৃথিবী তার বিচার করবে কি করবে না? সবাই কথা বলেন, করবে কি করবে না? কারণ আমি কথা বলবো কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুশ শুরার 42 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, নিশ্চয়ই যারা পৃথিবীর জমিনে মানবদের উপরে, মানব জাতির উপরে অন্যায়ভাবে যারা জুলুম করবে, নির্যাতন করবে, অহেতুক জেল জরিমানা করবে, এই ধরনের কাজ যারা পৃথিবীতে করবে, আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা করে দিলাম। কে মামলা করছে? কোন মুসলমানের বিরুদ্ধে যদি আল্লাহ মামলা করে, তাহলে কি সে মুসলমানই তো থাকবে? নামধারী মুসলমান কি হওয়া যাবে? আমি এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে ফুরফুরা, কে চরমোনাই, আমি এটা দেখব না। আজকের আলোচনা হবে আমি মুসলিম। কথা বলেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত করে, কে শিবির করে, এগুলো আমার দেখার সময় নাই। একটাই আমাদের পরিচয়, আমি মুসলমান। এর চেয়ে বড় পরিচয় আর কিছু আছে? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি দ্বীন হিসাবে মনোনীত করেছি কি? কাকে? ইসলামকে। তাহলে আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন? কিসের এত ভেদাভেদ? আমার তো বুঝে আসে না। এতদিন ধরে কোরআন গবেষণা করতেছি, কোথাও তো আমি এরকম দেখি নাই যে আমাকে সরসিনা করতে হবে, আমাকে চরমোনাই করতে হবে, আমাকে ফুরফুরা করতে হবে, আমাকে বিএনপি করতে হবে, আমাকে আওয়ামী লীগ করতে হবে, আমাকে জামাত করতে হবে। কোথাও তো দেখি না। আল্লাহ কি বলছেন? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মুসলমান তোমরা সীসাডালা প্রাচীরের ন্যায় হও, দেখবে তোমাদেরকে বম্বিং করে উড়াই দিতে পারবে না। আজকে যদি একটা বিল্ডিং হয়, সম্মানিত উপস্থিতি, এই বিল্ডিং তৈরি করতে প্রথমে কি দরকার হয়? ইটের দরকার হয়। কি দরকার হয়? ইট দরকার হয়। তারপরে কি দরকার হয়? খোয়া, সিমেন্ট, রড, বালু সমন্বয় মিক্সার করে তারপরে একটা বিল্ডিং তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আওয়ামী লীগ করো না, বিএনপি করো না, জামাত করো, আমি এটা দেখবো না তুমি মুসলমান কিনা। একত্রিত মিশ্রিত হয়ে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে আমি আল্লাহ, আমি আমার রবের যদি তুমি প্রশংসা করতে পারো, আমার ইবাদত যদি করতে পারো, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীর নাই তোমাদেরকে করে দেব। পৃথিবীর কোনো অপশক্তির ক্ষমতা নাই তোমাদেরকে শেষ করতে পারে। কিসের ভেদাভেদ? কিসের এত ফুটানি? কিসের এত নেতাগিরি? আজকেই যদি মরে যায়, কালকে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না। আপনার বিবি 7 দিন পরে, 40 দিন পরে আর কাঁদবে না। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইনফিতরের শেষ আয়াতে এমনই একটি কথা বলে দিয়েছেন, ইয়াউমা
তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। সেদিন একের অপরের জন্য কোনো কাজে আসবে না। কে আসো? আল্লাহ বলতেছে কে আসো? যারা জমিনের বুকে বারবার করে তোমরা ক্ষমতার অপব্যবহার করেছো, ক্ষমতা দেখাইছো, একজন আর একজনের উপরে ক্ষমতা দেখাইছো, আসো আজকে কিয়ামতের ময়দানে কে আসো? সাহায্য করো তাকে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোট করে দিয়েছেন 19 নম্বর আয়াতে, ইয়াউমা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। একজন অপরের জন্য কোনো কাজে আসবে না, তার কোনো কাজ করতে পারবে না। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার মা কি ছিল, তার সাথে কি ব্যবহার তুমি করবে আমি এটা জানতে চাই না। আমি শুধুমাত্র জানতে চাই আমার কি উপায় হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে হব। কে বলছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত জাদ্রেল একজন নবী, তিনার মুখ থেকে বের হচ্ছে যে আমার মা মরিয়ম জান্নাতে যাবে কিনা না যাবে তার কি ফয়সালা আপনি করেন আমি জানি না, কিন্তু আমার কি উপায় হবে রব্বুল আলামিন, আমার কি উপায় হবে। এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর বুকে সে অনেকগুলো পরীক্ষার উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে আমি রব্বুল আলামিন তাকে পিএইচডি দিয়েছি, ডক্টরেট দিয়েছি। কি ডক্টরেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে এই ডক্টরেট দিয়েছি, তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। আমাকে সব কিছু সন্তুষ্টি করার জন্য কাজ করতে পেরেছে, যার কারণে সে হয়েছে খলিলুল্লাহ। আমার হাবিব, আমার দোস্ত, বিশ্বনবী, মানবতার মুক্তিদূত সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সব জায়গাতে সবভাবে খুশি করার চেষ্টা করেছি, যার কারণে আমি তার উপাধি দিয়েছি হাবিবুল্লাহ। ওজন হয়তো বুঝতে পারেন নাই। আল্লাহ বলছেন আমার নবী ইব্রাহিম সব প্রশ্নের, সব কাজের সে কি করেছে? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যার কারণে সে হয়েছে খলিলুল্লাহ। আমাকে খুশি করার জন্য সব করতে পেরেছে, যার কারণে খলিলুল্লাহ। আর আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবকে খুশি করার জন্য সব কিছু করতে পেরেছি, যার কারণে তিনি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। নবীর উম্মত আমরা একটাবার কি চিন্তা করে দেখেছি? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবেন, রব্বুল আলামিন, আমি জানি না আমার বাবার সাথে আপনি কি আচরণ করবেন, আমি জানি না। এমন একটি মুসিবতের দিনে আজকে আমি উপনীত হয়েছি। এই মুসিবতের দিনে আজকে যদি ওই প্রশ্নটা আপনি আমাকে করেন, যখন সব কাফের সন্তানেরা আমাকে টাকার জন্য এসেছিল মেলায় নিয়ে যাবে, ও কাজের মেলায়, তখন আমি বলেছিলাম আনা সাকিম, আমি অসুস্থ। তিনি তো আসলে অসুস্থ ছিলেন, শারীরিক ভাবে না মনের দিক থেকে? কথা বলেন, মনের দিক থেকে। যার কারণে তিনি বলেছিলেন আনা সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। আমি এই কথাটাতে বলেছিলাম আমি একজন নবী, এই কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে তো আমার কোনো উপায় থাকবে না, যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না। রব্বুল আলামিন আমার কি উপায় হবে আমি জানি না। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পাওয়ারফুল নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 26 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হক, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিন আসীরা। সেদিন প্রকৃত পক্ষে রাজত্বের দায়িত্ব থাকবে, একচ্ছত্র মালিক হব আমি আল্লাহ। কি হবে? একচ্ছত্র মালিক হবেন আমার আল্লাহ। সেই কথাটি বলছে আল মুলকু ইয়াওমা ইযিনিল হক। সত্যটা তোমরা ভালো করে জেনে রাখো মুসলমান, সেদিন রাজত্বের দায়িত্ব কাউকে দেওয়া হবে না, সেদিন মুলকের দায়িত্ব কাউকে দেওয়া হবে না। আজকে যদি আমরা একটা দায়িত্ব পেয়ে যাই, এমপি হই বা মন্ত্রী হই, মনে হয় যে রাগের চোটে, অহংকারের চোটে পা মাটিতে নামে না।
অথচ বুঝতেও চেষ্টা করি না যে মিয়া তুমি যে এমপি হইছো, মন্ত্রী হইছো, জনগণের ভালো কাজ করার জন্য জনগণ তোমাকে ভোট দিয়ে তোমাকে মন্ত্রী বানাইছে, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার তুমি পাচার করে দিচ্ছ, বিশ্বের মানচিত্র থেকে তুমি শেষ করে দিচ্ছ, বিশ্ব ব্যাংকে জমা করতেছো, এই দেশের সম্পদ তুমি নিয়ে যাচ্ছ। একটাবার চিন্তা করেছো তুমি যে এক রাজত্বের মালিক কে? আমার আল্লাহ। সেই কথাটি বলছে বান্দা, আল মুলকু ইয়াউমা ইযিনিল হক লির রহমান, আমি রহমান করুণাময়, সেদিন হব একচ্ছত্র মালিক, বিচার দিবসের মালিক, রাজত্বের মালিক হব আমি। তারপর বলতেছেন ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, তাদের জন্য এই ভয়াবহ শাস্তি যারা আমি আল্লাহকে অস্বীকার করেছে। জনগণের পয়সা যারা মেরে খায় তারা কি আল্লাহকে অস্বীকার করছে না আল্লাহকে মানছে? কথা বলেন না কেন? আমি আব্দুল ওয়াদুদ ঢাকাতে চাকরি করেছিলাম, যখন ছাত্র আন্দোলন হয় তখন আমি বলিষ্ঠ কথা বলেছিলাম কোরআন থেকে, যার কারণে আমাকে বাধ্য হয়েছিল, ওসি সাহেব আমাকে ফোন দিয়েছিল, বলছিল যে আপনি চাকরি ছেড়ে দেন। আমি ভয় পাইনি। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যদি আমার তাজা রক্ত আমি আব্দুল ওয়াদুদে দিয়ে দিতে হয়, আল্লাহর কসম আমি সর্বপ্রথম তাজা রক্ত ঢেলে দিব জমিনে। কিন্তু হক কথা আমি বলবই। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থেই বিচার দিবসের মালিক হিসেবে গ্রহণ করেছে, মিশরের জয়নাল আল গাজালি রহমাতুল্লাহি আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর কোরআনের দাওয়াত জমিনে প্রচার করেছিল, যার কারণে রাষ্ট্রপ্রধানদের এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল, দেখতেছে যে আমাদের গদি চলে যেতে পারে। এই পর্যায়ে দেখে সাথে সাথে সেনাপতি দিয়ে জয়নাল আল গাজালিকে ধরে জেলখানার ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়ার পরে ওই সেনাপতি ডাকতে বলতেছে, তুমি কি চাও, কি জন্য তুমি এই কাজগুলো করতেছো? তুমি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চাও তোমাকে দেওয়া হবে, আর যদি মিশরের কোন সুন্দরী নারীকে তুমি বিয়ে করতে চাও তাও তোমাকে দেওয়া হবে, তুমি এই দাওয়াত বন্ধ করে দাও। জয়নাল আল গাজালি ডাক দিয়ে বলতেছে, কোরআন পড়েছি, আলেম হয়েছি, যেদিন থেকে আমি কোরআনকে মেনে নিয়েছি, আল্লাহ পাক যখন বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই কথাটা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছে, কোরআনের কিছু অংশ তুমি মানবা, কিছু অংশ তুমি গোপন করে দিবা, কিছু অংশ তুমি ঢেকে রাখবা, মানুষকে প্রচার করবা না। এইরকম কাজ যদি তুমি করো, দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। কিয়ামতের ময়দান ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে তোমার এমন কঠিন শাস্তি হবে, অন্য অন্য জাহান্নামীরা পর্যন্ত তোমাকে থেকে মুখ ফিরিয়ে নিবে। এই কথাটি যেদিন আমি জয়নাল আল গাজালি পড়েছি, সেই দিন থেকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছি, দিনকে প্রতিষ্ঠার জন্য জমিনে কাজ করেছি। কারণ আমি জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। আল্লাহ বলে দিয়েছেন কুল্লুহুম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকটা মানুষকে একা একা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। কথাটার ওজন কি বুঝতে পেরেছেন? একজন এমপি সাহেবের সামনে, মন্ত্রীর সামনে যদি কোনো ব্যক্তি আমরা দাঁড়াই, জড়সড় হয়ে যায়, কথা যেগুলো গুছিয়ে নিয়ে আসি সেগুলো ভুলে যায়, আর যিনি এমপি, মন্ত্রী, মিনিস্টারের যিনি মালিক, তার কাছে যদি আমাদের দাঁড়াইতে হয় একা একা, আল্লাহ বলছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেদিন কোনো কেউ কাজে আসবে না, কোনো কাজ চলবে না, একা একা আমার কাছে আসতে হবে তোমাকে। আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, শুধু তোমাকে একা ডাকবো না, তোমার নেতা যারা ছিল তাদেরকেও আমি সাথে ডাকবো। এটা কি আমার কথা? আমার কথা? ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা নেতার সাথে সাকরিতকে আল্লাহ পাক সেদিন উপস্থিত করবে। উপায় থাকবে? জয়নাল আল গাজালি এই কথাটি সেনাপতিকে বলতেছে যে আপনি আমাকে কিসের লোক দেখান, তাম পৃথিবীও যদি আমাকে লিখে দেন, আমি জয়নাল আল গাজালি এই পথ থেকে যারা পরিমাণ আমাকে সরাইতে তুমি পারবে না। এই কথা বলার সাথে সাথে হোম মিনিস্টার পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে তাকে বলা হলো তাকে ভয় দেখাও।
তাকে ভয় দেখানো হলো। কি ভয়? ভালো করে শুনে রাখেন মুসলমান। ওই সেনাপতি 40 জন লোককে সাথে করে নিয়ে এসে জয়নাবাল গাজালিকে ডাক দিয়ে বলতেছে, ও জয়নাবাল গাজালি রে, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে, আমেরিকা থেকে ক্ষুধার্ত খেপা কুকুর নিয়ে এসে তোমাকে খাওয়ানো হবে। এই কথা শোনার সাথে সাথে জয়নাবাল গাজালি ডাক দিয়ে বলতেছে, শুধু ক্ষুধার্ত কুকুর কেন, যদি সিংহ তুমি নিয়ে আসো আমার মৃত্যুর কোনো ভয় নাই, কারণ একদিন যদি বাঁচি আমি সিংহের মতো একদিন বাঁচতে চাই। আল্লাহু আকবার। সিংহের মতো একদিন বাঁচবো, তবু তোদের কাছে আমি মাথা নত করব না। যার কারণে আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানহি হাম সওবার কর চুকা হে তু ইমতিহা হামারা। ও মুসলমান, বাতিলের কাছে কখনো মাথাকে নত করে দিও না। যদি মাথাকে নত করে দাও কোনদিন ইমতিহা হামারা হবে না। যদি মাথাকে নত করতে না পারো, বাতিলের কাছে যদি মাথা নত না করো, হককে যদি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারো, আল্লামা ইকবাল বলে ইমতিহা হামারা, অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে ইসলাম বিজয়ী হয়ে যাবে। জয়নাবাল গাজালি ডাকতে বলতেছে, ও কাফের মুশরিক বেঈমানেরা, কিসের ভয় তোরা আমাকে দেখাস? 7 দিন পার হয়ে গেল, কোনো খাবার তাকে দেওয়া হয় না, একটু পানি শুধু তাকে দেওয়া হয়। ওই পানি খেয়ে খেয়ে সে শুধু সিজদায় করে আল্লাহর কাছে কাঁদতে থাকে। 7 দিন পরে যখন খেপা কুকুরগুলোকে, ক্ষুধার্ত কুকুরগুলোকে যখন নিয়ে আসা হলো, প্রায় 70 থেকে 80টা কুকুর যখন তার সামনে তুলে ধরা হলো, সেনাপতি ডাকতে বলতেছে, ও জয়নাবাল গাজালি রে, যে দেখো এই কুকুরগুলো যদি ছেড়ে দেয় তোমাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। এখনো সময় আছে, তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত তুমি বন্ধ করে দাও। জয়নাবাল গাজালি ডাক দিয়ে বলতেছে, আমাকে একটু পানি দিবা নাকি, ওযু করব। তাকে পানি দেওয়া হলো, ওযু করা হলো। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত কোরআন আমি পড়েছি, 13টি বছর থেকে আমি কোরআনের দাওয়াত এই জমিনে দিয়ে আসতেছি, যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাকে এখানে বিজয় করে দিবে, আর যদি তোমার পছন্দ না হয় খেপা কুকুরের, নাপাক কুকুরের খাবার তুমি আমাকে বানিয়ে দিবে। এই কথা যখন বললো, বলার পরে ধাক্কা মেরে আর একটা সেলের মধ্যে যখন তাকে ঢুকিয়ে দিয়ে সেনাপতি চলে গেল। 40 জন ছিল, তার সাথে যত সাগরে ছিল তারাও চলে গেল। পরের দিন তারা বলতেছে, তাকে তো টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, খেয়ে ফেলেছে, চলো তার হাড় যা আছে গর্তের মধ্যে ফেলে দেই। এই কথা বলে যখন তারা সকালবেলা সেখানে চলে আসলো, আসার পরে দেখে ওই ক্ষুধার্ত কুকুরগুলো তাকে এত সুন্দর করে পাহারা দিতেছে, আর জয়নাবাল গাজালি সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাকতেছে। এইরকম ইমানি শক্তি যদি আমাদের থাকে, আর এইরকম ভাবে যদি দিনের প্রতিষ্ঠার জন্য যদি জমিনে কাজ করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকতে পারে? কথা বলেন, ভয় থাকতে পারে? কোনো ভয় আমাদের থাকতে পারে না, ভয় থাকবেও না। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, ঠিক কিনা? ইসলামী হুকুমত শাহাদাত আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ঘাড় ভেঙে ওদের ওই কর চুরমার, ইসলামী হুকুমত সাধনায় আমার, ঠিক কিনা? ইসলামী হুকুমত যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, একটা লুটতরাজ, একটা চাঁদাবাজি, একটা টেন্ডারবাজি, আমি বলতেছি সত্যি করে মনে রাখেন মুসলমান, যদি এই বাংলার জমিনে কোরআন দিয়ে যদি রাষ্ট্রকে পরিচালনা করা হয়, এরকম সুদ ঘুষ জেনা বেবিচারীরা হাজির থাকবে না, থাকবে না। কারণ আল্লাহ রাসূলের জামানায় ছিল, যার কারণে রাসূলের জামানাকে বলা হয় খায়রুল কুরুনি করনি। আমার যুগটা ছিল স্বর্ণ যুগ, সবচাইতে শ্রেষ্ঠ যুগ ছিল আমার যুগ। কারণ কি? কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আমাদের কিন্তু উঠতে হবে, উঠতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলি হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ইন্না
শাদীদ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, ওই দিনটির কথা তোমরা স্মরণ করো। কোন দিন? হ্যাঁ, ওই দিন বলতে মানে আগামীকাল। ওই দিন বলতে কোন দিন? আগামীকাল, মানে আজকেই যদি হয় কালকেই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা, সেই রবের ভূকম্পন থেকে কিয়ামতের দিনের কথা তোমরা স্মরণ করো। কোন কথা বলতেছেন? এমনই একটা সময় হবে, ভূকম্পনটা এমন হবে, এমন অবস্থা হবে, ইন্না সালসালাতা সাআতি শাইউন আযীম, এত ভয়াবহ হবে, এত ভূকম্পন হবে। এই আয়াতের তাফসীর হয়েছে সূরা ইনফিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত, ওই দিন আসমানগুলোকে টুকরো টুকরো হয়ে দুনিয়ার জমিনে ছুঁড়ে ছুঁড়ে পড়তে থাকবে, ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়া ইদাল কুবুরু মুনসিরাত, কবর থেকে মানুষগুলো উন্মোচিত হতে থাকবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্র রাজিগুলো ছুটকে ছুটকে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, উত্তপ্ত পানিগুলো ঢেউয়ের মতো যখন বাজনা বাজতে থাকে, সাগরের পানিগুলো এর উত্তাল তরঙ্গ বয়ে নিয়ে আসবে। ঠান্ডা পানি, সাদা পানি, মিষ্টি পানি একত্রিত হয়ে সেটাকে এমন উত্তাল তরঙ্গ বয়ে নিয়ে আসবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে। কেমন করে উঠতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, সুন্দর করে বলেছেন, ইদা সালসালাতিস সাআতু শাইউন আযীম, এমন পরিস্থিতি হবে, কেমন পরিস্থিতি হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। এমন পরিস্থিতি অসুবিধা তখন হবে। কেমন পরিস্থিতি হবে? একটা দুগ্ধজাত সন্তানকে যখন মা দুগ্ধ পান করাবে, ওই সন্তানকে লাঠি মেরে দিয়ে, ছুঁড়ে মেরে দিয়ে মা দৌড়াইতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা হবে। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত পেটের ভিতরে সন্তানকে গর্ভধারণ করেছে, এত ভয় তিনি পাবে। ওই ভয়াবহতা দেখে 6 মাসের বাচ্চা পর্যন্ত প্রসব হয়ে যাবে। সাহাবী একরামরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম ভয়াবহ অবস্থাতে আমাদের কি পরিস্থিতি হবে? আমরা কি সবাই কাপড় পরা থাকবো নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি তো জানো না, তুই তো সবচাইতে বেশি লাজুক, শর্মাও বেশি। কিয়ামতের মাঠ এমনই পরিস্থিতি হবে, 1 বিঘাত সূর্যটা মাথার উপর তাপ দিতে থাকবে, গুনাহগারের মাথার গিলুগুলো থরপক করে নাক দিয়ে কান্দে পড়তে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, মানুষগুলো ইয়া নফসি করতে থাকবে। ওই মুসিবতের দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এইভাবে ইয়া নফসি করতে থাকবে। মানুষগুলো তখন দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে একসময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে ডাকতে বলবে, আপনি তো আমাদের পিতা, আপনি যদি সুপারিশ করেন হয়তোবা এই মুসিবত থেকে আমরা হয়তো পরিত্রাণ পাবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ও আমার সন্তানেরা রে, আজকে তোমরা আমাকে এই কথা বলতেছো, তোমরা কি জানো না? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। সেই দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানদেরকে উদ্দেশ্য করে তখন সে বলবে, আমাকে যখন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা সব ফেরেশতাদেরকে বলেছিল, তোমরা সবাই আদমকে সিজদা করো। একজন সিজদা করে নাই। কে করে নাই? শয়তান করে নাই, যার কারণে সে কাফের হয়ে গেছে। কাফের হওয়ার পরে তাকে জান্নাত থেকে তাকে তখন নিক্ষেপ করে দিয়েছে, ফেলে দিয়েছে, সরে গেছে। তখন যাওয়ার পর থেকে তখন থেকে মানুষের শত্রুকে কথা বলেন। মানুষের শত্রুকে এই ইবলিস যখন মানুষের শত্রু হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিহিস শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জান্নাতে থাকো, ওই যে একটা গাছ দেখতেছো ওই গাছের সামনে কখনো তুমি যেও না, কিন্তু আমি শয়তানের ধোঁকায় পড়ে গাছের কাছে গিয়েছিলাম, গাছের গন্ধ আমি সহ আমার স্ত্রী খেয়েছিল। এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে যে জুলুম আমি নফসের উপর করেছি, এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, আমি আদম সেখান থেকে বেঁচে উঠতে পারবো না। অথচ আমাদের দেশে অনেক পীর সাহেব আছে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। এটা কি আমার কথা? আপনাদের মন খারাপ হতে পারে, অনেক পীর সাহেব আছে। আল্লাহর নবী বলতেছে কিয়ামতের দিন কি উপায় হবে, আমাদেরই অবস্থান কি পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে আমরা জানি না। অথচ কিছু কিছু পীর সাহেব আছে কয় কিছুই করা লাগবে না, খালি মুরিদ হও আমার কাছে, মুরিদ হলেই কাজ হয়ে যাবে, তোমাকে একটানে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। কই পাইছেন এগুলো? দাদা হয় পীর, বাপ হয় পীর, তারপরে ভাই হয় পীর, তারপরে ছেলে হয় পীর। এই সিলসিলাকে আল্লাহ আপনাকে দিয়ে দিছে? ভাই হক্কানি পীর আছে, যদি হক্কানি পীর না থাকতো তাহলে বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হতো না, দ্বীন আসতো না। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কখনো কথা বলি না। যারা ভণ্ড, অনেক ভণ্ড পীর সাহেব আছে যারা বলে যে নামাজ বলে কিছু নাই, মসজিদে সেজদা দিয়ে কি হবে, কার কাছে সেজদা দাও তোমার? আরে ভণ্ড, তুই তো জানিসই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলে, বান্দা যখন সেজদায় লুণ্ঠিত হয়ে যায় তখন আল্লাহ বলে বান্দা তুই যে কপালটা লাগাইছিস মাটিতে, তোর মাটিতে কপাল লাগে না, আমার কুদরতে পায়ে তুই সেজদা দিয়েছিস। আল্লাহু আকবার। আর ভণ্ডরা বলে কি যে সেজদা দিয়ে কি হবে, নামাজ পড়ে কি হবে? নামাজ যদি মসজিদে এসে না হইতো তাহলে মসজিদে নামিরা হতো, মসজিদে কুবা হতো, মসজিদে বেলাল হতো, মসজিদে মদিনাতুল মুনাওয়ারা হতো। আমার ভাই শ্রদ্ধেয় ভাই আলমগীর সাহেব উনি হজ করে এসেছেন, ওনার কপাল আল্লাহ বলেছেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম ওয়াজিন ফিন নাস বিল হজ, তুমি হজের জন্য আহ্বান করো মানুষকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আল্লাহ এখানে তো আমি আর আমার সন্তান ছাড়া কেউ নাই, কে শুনবে? আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তুমি সেটা জানো না, তোমার কাজ হলো তুমি কি করো, আহ্বান করো। তিনি আহ্বান করেছিলেন হজের জন্য। আল্লাহ পাক তখন আলমে আরো হাই যারা আমরা ছিলাম, যারা একবার বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর কসম তারা হজ করবে। আর যারা নসিবে জোটে নাই আল্লাহ এই তাকবীরটা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তার কপালেও জীবনেও কোনোদিন হজ জুটবে না। আর যদি 5 বার পর্যন্ত কোনো ব্যক্তি যদি আলেমে আরো হাই পড়ে থাকে, 5 বার সে মক্কা মদিনায় যাবে। তাফসীরের কথা বলছি আমি, এটা আল্লাহ পাক স্পষ্টভাবে কোট করে দিয়েছেন যে যাদের নসিবে আমি দিয়ে দিয়েছি অটোমেটিক সে চলে যাবে। আমাদের বাংলার জমিনে কোটিপতি নাই, কয়জনের ভাগ্যে হজ জুটেছে? হজ এমন একটা জায়গা যে একটা মানুষ যখন হজে চলে যায়, হজ থেকে যখন ফিরে নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তার অতীতের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয়। এমন একটি জায়গা, আমরা চেষ্টা করব সবাই সেখানে যাওয়ার জন্য। আমার আলমগীর ভাই নসিব হয়েছে, তিনি যে ঘুরে এসেছেন, এরকম আমাদের এইখানে যারা আছি আমরা যেন সবাই হজ করতে পারি। আর মনে মনে একটা জিনিস চিন্তা করব, কার সামনে দাঁড়াইতে হবে? মালিক ইয়াউমিদ্দিন, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। মালিক ইয়াউমিদ্দিন আদ-দ্বীন, এই 3টা শব্দ আছে এখানে। এই 3টা শব্দ নিয়ে যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক